সঠিক গাইডলাইন মেনে সঠিক নিয়মে পড়লে 1-2 মার্ক কেন 8 মার্কেটেও মেডিকেলের চান্স হয়। দেখো আমাদের শিক্ষার্থী 82 পেয়েছিল, 8 মার্কেটে 276-এ ময়মনসিংহ মেডিকেল এসেছিল। আমি যখন মেডিকেল অ্যাডমিশনে পড়াইতাম তখন এরকমই ঘটনা ঘটতো। তুমি যদি আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর রেজাল্টের একটা তালিকা দেখো তাহলে তুমি দেখতে পারবা 5 মার্কেটে এইখানে দেখো একইভাবে 5 মার্কেটে। ভাই আর অনেকগুলো উদাহরণ দিচ্ছি, তাহলে এ আবার পূর্ণ মার্ক পেয়েছে, এ আবার সবই ঠিক আছে, ও কোনো মার্ক কাটা যায়নি। এর দেখো আবারও মার্ক কাটা গিয়েছে। আমাদের শিক্ষার্থী মৌ ও ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এর পরবর্তীতে দেখো তৌহিদ ও সবগুলো মার্ক পেয়েছে, এখানেও ঠিক আছে, এরও মার্ক ভালো, এরও মার্ক ঠিক মতোই পরীক্ষা দিতে পেরেছে। এখানে আবারও মার্ক কাটা গিয়েছে, এরও মার্ক কাটা গিয়েছে আবারও, এখানে আবারও ঠিক আছে, এখানে আবারও দেখো মার্ক কাটা গিয়েছে, আবারও মার্ক কাটা গিয়েছে, এরও মার্ক কাটা গিয়েছে, তাহলে এরও মার্ক কাটা গিয়েছে। না এটাই শেষ নয় ভাইয়া, আরও দেখাচ্ছি। এই রেজাল্টগুলো একটু লক্ষ্য করো যে শিক্ষার্থীরা কত চমৎকার রেজাল্ট করেছে। প্রত্যেকেই সেরা নিজের পারফরমেন্সটুকু দিয়েছে এবং দেখো ওরও আবার 5 মার্কেটেও চান্স পেয়েছে। এর পরবর্তীতে এরও অনেক মার্ক কাটা গিয়েছে, এর ক্ষেত্রেও বেঁচে গিয়েছে। এইখানে আবারও মার্ক কাটা গিয়েছে, এইখানে আবারও মার্ক কাটা গিয়েছে, এইখানে ও পেরেছে, এইখানে আবার ওর কোনো সমস্যা হয়নি, এখানেও কোনো সমস্যা হয়নি, এখানে আবারও মার্ক কাটা গিয়েছে, এ ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এখানেও ওরা ভালো করছে প্রত্যেকেই, আরেকটা মার্ক কাটা গিয়েছে আবারও। সো এরকমভাবে ভাইয়া দেখাইতে চাইলে এখন অনেকগুলো বড় তালিকা হয়ে যায়। মূল পয়েন্টটা হলো ভাইয়া তোমাকে হিসেব করতে হবে যে 5 মার্কেটেও ইজিলি চান্স পাওয়া যায়, 7-8 মার্কেটেও চান্স পাওয়া যায়, কিন্তু এত সহজে না। আমি যখন একসময় মেডিকেল অ্যাডমিশনে পড়াইতাম তখন এ সকল শিক্ষার্থীকে অনেক কষ্টে উদ্ধার করতে হইতো, কারণ হাতে সময় ছিল 3 মাস। এরপর আমি বুঝতে পারলাম যে এরা হচ্ছে আইসিইউ রোগীর মতো, অর্থাৎ আমি যদি এদেরকে ভালোভাবে চিকিৎসা দিতে পারি শেষ সময়ে হয় ভালো কিছু হবে, না হয় হবে না। কিন্তু কেমন হইতো যদি আমি একদম কলেজ লাইফ থেকে শুরু করতে পারতাম। সেই চিন্তা থেকে আমি শুরু করলাম প্রজেক্ট ডিএমসিয়ান ওই সকল শিক্ষার্থীদের জন্য যারা কলেজ লাইফে মেডিকেলের প্রস্তুতি নিয়ে রাখতে চায়। কারণ আমি দেখেছি কলেজ লাইফ থেকে একটা শিক্ষার্থীকে যদি সঠিকভাবে গাইডলাইন দিয়ে দেওয়া যায়, সঠিকভাবে পড়িয়ে দিয়ে দেওয়া যায়, মেডিকেলের জন্য প্রস্তুত করা যায়, তাহলে তার জন্য মেডিকেলে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। এবং যতগুলো স্টুডেন্টকে চান্স পাওয়ানো দেখাইলাম এর চেয়ে বেশি স্টুডেন্ট কিন্তু চান্স পায়নি। কারণ কি? কারণ হলো ওদের ওই পরিমাণে প্রস্তুতি ছিল না যেটা দিয়ে আমরা ওকে কাভার করে ফেলতে পারি। এখন চিন্তা করো একটা শিক্ষার্থী প্রচণ্ড ভালো স্টুডেন্ট, এসএসসিতে জিপিএ 5 পেয়ে এসেছে, কিন্তু কলেজ লাইফে সামান্য কিছু ভুলের কারণে যদি জিপিএ 5টা মিস করে ফেলে কিংবা মেডিকেলের যথাযথ গাইডলাইন না থাকার কারণে যদিও মেডিকেলের চান্সটা না পায় এবং পরেও জানতে পারলে ও মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে না কিংবা কীভাবে কী পড়তে হবে সেটা জানবে না, শেষ সময় 3 মাস কোচিং করে কুলায় উঠতে পারবে না এবং ও সারাটা জীবন আফসোস করে যাবে যে আমি যদি আগে থেকে একটু বুঝতে পারতাম তাহলে আমি তো পরিশ্রম করতাম। সেই চিন্তা করে ভাইয়া প্রজেক্ট ডিএমসিয়ান ব্যাচে একদম ফার্স্ট টাইম থেকে শুরু করি। এখানে ভাইয়া পুরো 2 বছর তোমাকে পড়ায় একটা শিক্ষার্থীর কি কি লাগবে মেডিকেলের জন্য, এইচএসসিতে ভালো করার জন্য, সেটা ভাইয়া চিন্তা করে একটা প্ল্যান বানাইছি যে কি কি লাগতে পারে। উত্তর হচ্ছে মেডিকেলের যে বিষয়গুলো সেগুলোতে তার ক্লাস লাগবে, দাগানো বইয়ে ক্লাস, আমরা তোমাকে সেভাবেই দাগাই দিচ্ছি। দেখো এমনভাবে সুন্দর করে দাগিয়ে দেওয়া হয় যাতে করে তুমি মেডিকেলে কোন কোন প্রশ্নগুলো এসেছে, কোনগুলো কিভাবে পড়তে হবে, তোমার মেডিকেলের প্রস্তুতিটা হয়ে যায়, এইচএসসির এমসিকিউর প্রস্তুতি হয়ে যায়। ক্লাস তো করলাম ভাইয়া, এক্সাম নেবেন না? অবশ্যই। যে অধ্যায়ের এক্সাম দিতে চাচ্ছ, এই অধ্যায়ের এক্সাম দিতে চাচ্ছ, ক্লিক করো, এক্সামে ক্লিক করো, প্রশ্নগুলো দাগাইতে থাকো, তোমার যতবার ইচ্ছা তুমি ততবার পরীক্ষা দিবা। তাহলে প্রত্যেকবার 100টা করে কোয়েশ্চেনের পরীক্ষা দিবা, সাথে এক্সপ্লানেশন সহ ব্যাখ্যা সহ উত্তর পেয়ে যাবা। মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আসে এবং এইচএসসিতে প্রশ্ন আসে দুটো মিক্স করে আমরা এক্সামগুলো নিই। পরীক্ষা তো দিব ভাইয়া, কিন্তু প্র্যাকটিস করব না?
অবশ্যই ভাইয়া, কি প্র্যাকটিস করতে যাচ্ছ? মেডিকেল, ভার্সিটি সহ যে সকল প্রশ্ন গুরুত্বপূর্ণ সকল অধ্যায়ের সেগুলো সুন্দর করে পেয়ে যাবা। কারণ আমি জানি এইখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পড়ে। সো তুমি প্রত্যেকটা ধরে 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 প্র্যাকটিস করতে পারবা, সেম প্রশ্নগুলো আবার এক্সামও দিতে পারবা। তোমার যদি ইচ্ছে হয় সাথে সাথে অ্যাপে চলে ওই টপিকের এক্সাম দিয়ে ফেলবা। শুধু ভর্তি পরীক্ষার প্রশ্ন প্র্যাকটিস করব না ভাইয়া, আরও কিছু এক্সট্রা প্র্যাকটিস করতে হয়। সকল রাইটারে কি এমসিকিউ আছে যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় বর্তমানে সবচেয়ে বেশি দেয়। দেখো, এরকম একটা প্র্যাকটিস বুক যেখানে আমি সেরা 4জন টিচারের, এবার আরও একজন অ্যাড করে দিব, 5জন টিচারের বইয়ের যেই কোনো প্রশ্ন, তাহলে তুমি সঞ্জিত স্যারের, হাজারি স্যারের, কবির স্যারের অর্থাৎ রসায়নে একটা মার্ক তোমার যাবে না। এভাবে প্রত্যেকটা বইয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো তুমি এরকম প্র্যাকটিস পেয়ে যাবা, যেগুলো হচ্ছে অনুশীলনী। এতে করে একটা মার্কও তোমার মেডিকেলে মিস হবে না। সবে প্র্যাকটিস করলাম ভাইয়া, এরপরেও তো ভুলে যায়, কারণ তুমি সুন্দর করে গুছিয়ে পড়োনি। সেজন্য পেয়ে যাচ্ছ রিভিশন নোট। এই রিভিশন নোটগুলোতে সুন্দর করে প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট বোঝানো আছে, লাইন বাই লাইন দাগিয়ে দেওয়া আছে, যাতে করে তোমার ইনফরমেশন নিয়ে কোনো কনফিউশনই না থাকে। রিভিশন দিলাম ভাইয়া, বারবারই দিই, কিন্তু তারপরও ভালো মার্ক তুলতে পারি না। এটার কারণ হলো তুমি সৃজনশীল লিখতে জানো না। সেজন্য ভাইয়া প্রত্যেকটা টপিকের সৃজনশীল ক্লাস থাকবে, সিকিউ অ্যানালাইসিস ক্লাস, সলভ ক্লাস, এমসিকিউ সলভ ক্লাস, এবং প্রত্যেকটার পিডিএফ থাকবে। সেটা কীরকম? তুমি যেন পরীক্ষায় ভালো করতে পারো সেই জন্য আমরা প্রত্যেকটা অধ্যায়ের আগে থেকে সাজেশন দিয়ে রাখি যে ক, খ, ঘ, গ এগুলোর জন্য এই টপিকটা তোমার লাগবেই। এতে করে তুমি আগে থেকে বুঝে যেতে পারো যে সৃজনশীলে তোমার কোন কোন টপিকগুলো আসবে, যেটা শিক্ষার্থীরা একদম শেষ সময়ে গিয়ে পড়ে সেটা তুমি প্রথম থেকেই পড়বা। শুধু সাজেশন দিয়েই কিন্তু ভাইয়ারা ক্ষান্ত হয়ে যায় না, কারণ আমরা তারপরেও লিখতে পারি না। তাই তুমি যেন পরীক্ষা সুন্দর করে প্রেজেন্ট করে সিকিউতে সর্বোচ্চ মার্ক এনশিওর করতে পারো, সেজন্য প্রত্যেকটা প্রশ্নের কিভাবে প্রশ্নের উত্তরটা দিতে হবে, কিভাবে চিত্রটা আঁকতে হবে, এভরিথিং ভাইয়ারা প্রত্যেকটা টপিকের একটা করে সাজেশন দিয়ে রাখি। এগুলো একদম রেডিমেড উত্তর, মানে হলো এগুলো পরীক্ষার হলে গিয়ে তুমি পুরো কপি পেস্ট করে দেওয়ার মতো জিনিস, যেইটা তোমরা এখন থেকে পড়ে রাখলে পরীক্ষার হলে গিয়ে প্যানিকড হয়ে যাবা না যে কী লিখবো, কিভাবে লিখবো। কারণ তোমার অলরেডি লাইন বাই লাইন দেখা আছে যে বইয়ের কোন কোন লাইনগুলো লিখতে হবে, কি স্টাইলে লিখতে হবে, কতটুকু প্রেজেন্ট করতে হবে। যা কিছু সাজিয়ে দিলাম এতক্ষণে বুঝতে পারছো এইচএসসি বোর্ড পরীক্ষায় তোমার জন্য সিকিউ আর এমসিকিউ কোনো প্যারায় না। কেবলমাত্র তুমি পরীক্ষায় বসবা এবং একটা A+ নিয়ে আসবা। মেডিকেলের জন্য এক্সট্রাভাবে দাগানো বই, অন্যান্য সকল রাইটারের প্র্যাকটিস বুক, মেডিকেল প্রশ্ন ব্যাংক সেগুলো তো পাচ্ছই। এক্সট্রা হিসেবে আরও পেয়ে যাচ্ছ মেডিকেল ইংলিশ এবং মেডিকেল জিকে। কেন আমি ইংলিশ জিকেতে এত জোর দিচ্ছি? কারণ হলো মেডিকেল ইংলিশ এবং মেডিকেল জিকেতে পুরো 30 মার্ক, যেটা এইচএসসি লাইফে কেউ পড়ে না। তুমি যদি একটু করে পড়ে রাখতে পারো তাহলে তুমি এই 30-এ এক্সট্রা 5 মার্ক অন্য যে কারো থেকে বেশি তুলতে পারবা, যেটা ওই যে আমাদের শিক্ষার্থীরা 5 মার্ক কেটেও চান্স পেতে ওদেরকে অনেক বেশি হেল্প করে। এই কোর্সটাই তোমাদের ওই কোর্সের সাথে একত্রে যুক্ত করে দেওয়া। তুমি এখানে কেবল আসবা, স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে মেডিকেলের ইংলিশ বই, মেডিকেল জিকে, প্রশ্ন ব্যাংক, প্র্যাকটিস বুকগুলো নিয়ে নিবা সুন্দর করে। এখন থেকে অল্প অল্প করে পড়তে থাকবা। কতটুকু পড়বা কিচ্ছু চিন্তা করতে হবে না। পার্টস অফ স্পিচ থেকে শুরু করে যতটুকু আছে এভরিথিং ভাইয়া একটা একটা করে ক্লাস, ইংলিশ জিকে প্র্যাকটিস, ইংলিশ জিকে এক্সাম, অর্থাৎ প্রতিদিন মাত্র 30 মিনিট তুমি ক্লাস করে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবা, যাতে করে অ্যাডমিশন কোচিংয়ে গিয়ে তুমি এলোমেলো না হয়ে যাও। এত কিছুর পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা গাইডলাইন। আমরা প্রত্যেক সপ্তাহে তোমাদের পরীক্ষা নিব এবং প্রত্যেক সপ্তাহে গাইডলাইন দিব। কি গাইডলাইন থাকবে এখানে? সৃজনশীল কীভাবে লিখবে, এমসিকিউ কীভাবে পড়বে, রিভিশন কীভাবে দিবে, পড়ার টেবিল কীভাবে সাজাবে, ফেসবুকে কীভাবে চলবে, রিলেশনশিপে কী করা যাবে না, পারিবারিক সমস্যা হলে কী করবে, এভরিথিং। ভাইয়া যদি তোমাকে ব্যাচ 3 এর গাইডলাইন দেখায়, যেখানে ভাইয়া প্রথম সপ্তাহে ওদেরকে সিকিউ লেখানো শিখেছি। এই সিকিউগুলোতে ভাইয়া ধরে 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 ওদের রেজাল্ট নিয়ে পর্যালোচনা করেছি প্রথম দিকে, যে কে কত মার্ক পেয়েছে, কার কত ভালো করা উচিত এবং কারা খারাপ করেছে, তারা কেন খারাপ করেছে, সে বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করেছি প্রত্যেকের। এর পরবর্তীতে আমি ওদেরকে সৃজনশীল লিখতে দিই এবং এভাবে ধরে 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 একটা শিক্ষার্থী লাইন বাই লাইন ধরে, আমি জানি তোমাদের এটা কখনো কেউ করে দেয়নি, সুন্দর করে কেন ভুল হয়,
কোথায় ভুল হয়, চিত্র আঁকায় কোথায় ভুল হয়, লেখায় কোথায় ভুল হয়, কিভাবে তুমি ইমপ্রুভ করতে পারবা, কিভাবে একটা 10-এ 10 সৃজনশীল লিখতে হয়, এভরিথিং ভাইয়া শিখিয়ে দিই। এখন তুমি আমাকে বলো, আসলে একটা শিক্ষার্থীর মেডিকেলে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় বাধাটা কি? উত্তর হচ্ছে ভাইয়া, তুমি চাও না। তুমি যদি 2 বছর সুন্দর করে গাইডলাইন মেনে পড়তা, তুমি নিশ্চিতভাবে ভালো করতা। আমি তোমাকে সিকিউর সমাধান দিয়েছি, আমি তোমাকে এমসিকিউর সমাধান দিয়েছি, আমি তোমাকে মেডিকেল কোচিংয়ে যা করায়, দাগানো বই থেকে শুরু করে, ইংলিশ জিকে থেকে শুরু করে, এক্সাম থেকে শুরু করে, প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে, নোট থেকে শুরু করে, সিকিউ কীভাবে লেখে, এমসিকিউ কীভাবে লেখে, কীভাবে পড়তে হবে, কীভাবে চলতে হবে, সে গাইডলাইন পর্যন্ত দিয়েছি। এখন তোমার সিদ্ধান্ত যে তুমি পুরো কলেজ লাইফের প্রথম থেকে শেষ পর্যন্ত মানতে পারবা কি না। যদি মানতে পারো তাহলে 2, 3, 4, 5 মার্ক কেটেও জিপিএ 5 না পেয়েও তুমি চান্স পেতে পারো। আর তুমি জিপিএ 5 পেয়েছো ভাইয়া, তোমার তো উচিত আরও বেশি ঝাঁপিয়ে পড়া, যাতে কোনোভাবেই তোমার এই জিপিএ 5টা এইচএসসিতে মিস না হয়ে যায় এবং তুমি মেডিকেলটা মিস না করে ফেলো। এখন চিন্তা করে দেখো, এক একটা ইংলিশ জিকে কোর্সের দাম 2-2.5 হাজার টাকা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এক একটা বিষয় পড়তে তোমার 4-5 হাজার টাকা অনলাইনে খরচ হয়। অফলাইনের কথা তো বাদ দিলাম ভাইয়া। তাহলে যদি তুমি কম্বাইনলি হিসাব করো, তুমি মাসে 2,000 টাকা করে দিচ্ছ কিংবা সবখানে 4-5 হাজার টাকা করে দিচ্ছ এক একটা বিষয়ের জন্য, তোমার কত টাকা খরচ হয়ে যাচ্ছে? 8 বিষয়ের জন্য এখানে 40-50 হাজার টাকা ইজিলি খরচ হয়ে যায় পুরো 2 বছরে। এর চেয়ে বেশি তোমরা করো। চিন্তা করো পুরো কোর্সটার ফি আমরা কত রাখতে পারি। আমি সবার কথা চিন্তা করেছি এবং একটা সিদ্ধান্ত নিয়েছি যে এক বিষয়ে 500 টাকা করে আমরা কনসিডার করব। 8 বিষয়ে 4,000 টাকা, ইংলিশ জিকে আছে, অ্যাপ আছে, সেটা মিলে আমরা কোর্স রেখেছি মাত্র 6,750 টাকা। লক্ষ্য করছো যে আমাদের অ্যাপে সব কিছু হয় এবং সব কিছু রেকর্ডেডও থাকে। সো লাইভ এবং রেকর্ডেড সবই পাবা তুমি। এটার জন্য আমাদেরকে অনেক খরচ করতে হয়। তাহলে 6,750 টাকা, তার উপর ভাইয়া তোমাকে আরও ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। এই মাসে ভর্তি হলে পুরো মাস জুড়ে আমরা 500 টাকা ডিসকাউন্টে 6,250 টাকায় ভর্তি নিব। ওয়ান টাইম পেমেন্ট করবা, প্রথম দিন থেকে ক্লাস শুরু করবা, এইচএসসি পরীক্ষার আগে গিয়ে পরীক্ষার হলে চলে যাবা, এর পর্যন্ত ক্লাস করবা তোমার যত দিন ইচ্ছা। চিন্তা করো একবার যে তোমার একটা জায়গায় সাজেশান, আরেকটা জায়গায় নোট, আরেকটা জায়গায় ভাইয়ার ক্লাস, আরেকটা জায়গায় পরীক্ষা, এরকম দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতে তোমার কত সময় নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে মেইন সমস্যা, যার কারণে তুমি পারো না। তাই আমি বলবো তুমি ভাইয়া যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হও, যেখানেই থাকো, তুমি অফলাইনে পড়ো, অনলাইনে পড়ো, যে ভাইয়ার কাছে পড়ো, তোমার উচিত হবে এই প্রজেক্ট ডিএমসিএন কোর্সটা কিনে রাখা। এটা তোমার জন্য বানানো, শুধুমাত্র তাদের জন্য এটা বেশি উপকারী হবে যারা মেডিকেলে চান্স পেতে চায়। এটা তাদের জন্যই স্পেসিফিক্যালি ডিজাইন করা। তোমার যতগুলো সমস্যার পয়েন্ট আছে সবগুলো ভাইয়া আইডেন্টিফাই করে, সবগুলো সমাধান বের করে, আমি যেরকমটা চাইতাম যে আমার কলেজ লাইফে আমাকে যদি কেউ এরকমভাবে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত চালাই দিত, আমি ওইটা ফলো করে 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 গন্তব্যে পৌঁছে যাইতাম, ঢাকা মেডিকেল কলেজে চলে আসতাম। সেটা হচ্ছে এইটা। এক্ষুনি কিনে রাখো এবং যে কোনো সময় তুমি ক্লাস করতে পারবা, যে কোনো সময় এক্সাম দিতে পারবা। আমাদের সবগুলো রিসোর্স তুমি একেবারেই পেয়ে যাবা ফ্রিতে। সো এর মধ্যেই তুমি সব কিছু পেয়ে যাবা মাত্র 6,250 টাকায়। এভরিথিং 2 বছরের জন্য পেয়ে যাচ্ছ। তাই আমি আবারও বলছি যে তুমি বাংলাদেশের যে কোনো কোর্স করো, যে কোনো প্রান্তে থাকো, তোমার উচিত হবে এই কোর্সটা কিনে রাখা যদি তুমি মেডিকেলে এগিয়ে রাখতে চাও। বাংলাদেশের মেডিকেলের জন্য এরকম কমপ্লিট এইচএসসি একাডেমিক এবং প্রি মেডিকেল কোর্স আর কোথাও তুমি পাবা না ইনশাল্লাহ। ভর্তি হয়ে যাও দ্রুত। আমি বিশ্বাস করি সঠিক গাইডলাইন পেলে তুমিও ইনশাল্লাহ ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে। দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম।